নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুসলিম উম্মার উন্নতির মূলত দুটি ডানা আছে। এই উম্মা যদি দুই ডানাতেই ভর করে চলে তবে সে অনেক অনেক উচ্চতায় পৌঁছতে পারে। যদি দুই ডানার এক ডানা ব্যবহার করে তবে পাখির পক্ষে যেমন এক ডানায় ভর করে ওরা সম্ভব হয় না, উম্মতের পক্ষেও তেমনি উন্নতির মহাকাশে চলা সম্ভব হবে না। সে দুই ডানার এক ডানা তো আমরা জানি যে শরীয়তের পরিপূর্ণ অনুসরণ। নামাজ রোজা তো বটেই, এর পাশাপাশি তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, তার রাষ্ট্র, তার আদালত, সব কিছুই কোরআন সুন্নাহর নীতিতে চলবে। জীবনের সকল ক্ষেত্রে তাকে কোরআন সুন্নাহ তথা শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। বর্তমানকালে এই উম্মত কোরআন সুন্নাহর অনুসরণ করে আংশিকভাবে, সামগ্রিকভাবে নয়। অথচ কোরআন সুন্নাহর মাধ্যমে আমাদেরকে এক পরিপূর্ণ দিন দেওয়া হয়েছে, কিন্তু সেই পরিপূর্ণ দিনের প্রচারণ যেমন যথাযথভাবে হচ্ছে না, ঠিক তেমনি এর উপরে আমল করাটাও আমাদের দ্বারা যথার্থভাবে হচ্ছে না। আংশিক আমল হচ্ছে। সুন্নত বলতে আমরা আংশিক সুন্নতকে বুঝি। আচার ব্যবহারের সুন্নত, মানুষের সঙ্গে লেনদেনের সুন্নত, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবার সঙ্গে মেলামেশার যে সুন্নত, এসব আমরা বলতে গেলে ছেড়েই দিয়েছি। সুন্নত বলতে আমরা জাহেরি কিছু বিষয়কে বুঝি, না হয় আখলাকের বৃহত্তর অঙ্গনে আমরা সুন্নত ছেড়ে দিয়েছি। এভাবে করলে এক তো শরীয়তেরই যথাযথ অনুসরণ হয় না, আর দ্বিতীয়ত এরকমের আংশিক অনুসরণ দ্বারা আমরা দুনিয়া আখিরাতের সফলতা, উন্নতিও লাভ করতে সক্ষম হব না। তো এক কাজ হলো জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহ তথা শরীয়তের পরিপূর্ণ অনুসরণ। এ হলো আসল ডানা। আর দ্বিতীয় যে ডানা, সে ডানা যদিও এর ভিতরে আছে, এই প্রথম ডানার ভিতরেই দ্বিতীয়টি আছে, তারপরও আমরা যেহেতু এই ব্যাপারে বেহুশ, চরম উদাসীন, তাই এটাকেও একটা আলাদা ডানা হিসেবে উল্লেখ করতে হচ্ছে। তা হলো বস্তুর যথাযথ ব্যবহার, বস্তুগত উন্নতির চেষ্টা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অফুরন্ত বস্তু সম্ভার দিয়েছেন, এসব মানুষের কাজের জন্যই দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। এই দুনিয়ায় যা কিছু আছে সব আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন, মানুষের ব্যবহারের জন্য দিয়েছেন। এই যে সাগর, মহাসাগর, নদ নদী, এসব আল্লাহ তাআলা মানুষের জন্যই দিয়েছেন। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি। যে আল্লাহ সাগরকে তোমাদের জন্যে তোমাদের অধীন করে দিয়েছেন, তোমাদের ব্যবহারের অনুকূল বানিয়ে দিয়েছেন, তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন, তোমাদের সেবক বানিয়ে দিয়েছেন সাগরকে, যাতে করে এতে নৌযান চলাচল করে আর এর মাধ্যমে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো। এই নৌ যোগাযোগের মাধ্যমে মানুষ বিপুল উন্নতি সাধন করতে সক্ষম। অতীতে বরং বর্তমানকালেও যে মানুষ, যে উন্নত যে রাষ্ট্রগুলি, তাদের উন্নতির পিছনে এই নৌশক্তির ব্যবহার অশেষ ভূমিকা রেখেছে। মুসলিম জাতি যদি উন্নতি করতে চায় তাহলে সাগরের জগতে নিজ আধিপত্য বিস্তার করতে হবে। আল্লাহ তাআলা সাগরকে তো মুমিনদেরই খাদেম বানিয়েছেন, তো মুমিন কেন তার সেই খাদেমকে ব্যবহার করবে না? আল্লাহ তাআলা লোহা সম্পর্কে বলেছেন, ওয়ানজালনা ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আজ এই লোহার ব্যবহার করে পাশ্চাত্য জগৎ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, অথচ আমরা লোহার ব্যবহার করতে জানি না। এর পিছনে আমাদের কোনো গবেষণা নেই, আমাদের কোনো কার্যক্রম নেই। শিল্পের বিশাল দিগন্ত উন্মোচিত হয়েছে এই লোহার ব্যবহার দ্বারা। আল্লাহ বলছেন, ফীহি বাসুন শাদীদ, এর মধ্যে আছে প্রচন্ড শক্তি
এবং অমনাফিউল নাস, মানুষের জন্য হাজারো রকমের উপকার। আজ সেই শক্তি ও সেই উপকার পাশ্চাত্য জগতে করা হতো আমাদের সম্পূর্ণ হাত ছাড়া। এই যে পৃথিবী, এই ভূপৃষ্ঠ, আল্লাহ তাআলা বলছেন যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি, যে আল্লাহ তাআলা এই ভূমিকে, এই পৃথিবীকে তোমাদের অধীন করে দিয়েছেন, তোমাদের অনুগত করে দিয়েছেন। কাজে তোমরা এর পৃষ্ঠে বিচরণ করো আর আল্লাহর দেওয়া সামগ্রী ভোগ করো। আল্লাহ দেওয়া রিজিক, আল্লাহ দেওয়া সামগ্রী তোমরা ভোগ করো। এই জল স্থল, এই আকাশ, সবকিছু আল্লাহ তাআলা মানুষের অধীন করে দিয়েছেন। সবই মানুষের কাজের। তো মুমিনদের জন্য জরুরি যে সে জলে, স্থলে, আকাশে সব জায়গায় সদর্পে বিচরণ করবে। সে সব শক্তিকে কাজে লাগাবে আর আল্লাহর শুকরগুজার হয়ে থাকবে। সে সব রকম শক্তি ক্ষমতা অর্জন করবে আর এর দ্বারা পৃথিবীতে আল্লাহর আইন সে চালু করবে, আল্লাহর হুকুম মতো সারা জাহানকে পরিচালনা করবে। এই ভূপৃষ্ঠে আধিপত্য তার হবে। আল্লাহর আনুগত্যের অধীন থেকে যে মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যের অধীনে থেকে সমগ্র জগতে নিজ আধিপত্য বিস্তার করবে। তো মোট কথা, বস্তুগত যত দিক আছে, অর্থনৈতিক উন্নতি, সামরিক উন্নতি, শিল্পের উন্নতি, এই সব রকম বস্তুগত উন্নতি শরীয়তের অধীনে থেকে, শরীয়তের নীতিমালার অধীনে থেকে যদি মুসলিম উম্মাহ সাধন করতে পারে, তবে এই দুই ডানা তাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। আমরা এক সময় তো দেখেছি, এই আকাশ বাতাস দেখেছে যে মুসলিম উম্মাহ কি শান শওকত অর্জন করেছিল, কি দোদণ্ড প্রতাপের সঙ্গে তারা বিশ্ব শাসন করেছিল। আজ আমরা থেকে সেখান থেকে পিছিয়ে পড়েছি। এর কারণ দুটি। এক তো শরীয়তের আমরা যথাযথ অনুসরণ করছি না। আমরা এই মূল ডানা নিজেদের অস্তিত্ব থেকে ভেঙে ফেলেছি। আমাদের আসল ডানাটাকে আমরা ভেঙে ফেলেছি। আমার অস্তিত্বে, আমাদের জীবনে এর ব্যবহার নাই। আর দ্বিতীয় হলো, এই মহাবিশ্বে আল্লাহ তাআলা যে অফুরন্ত বস্তু সামগ্রী রেখেছেন আমাদের ব্যবহারের জন্য, আমরা তার যথাযথ ব্যবহার করছি না। এর ফলে আজ আমরা পিছিয়ে পড়েছি। দ্বিতীয় ডানাটি শত্রু নিয়ে নিয়েছে। শত্রু নেওয়ার দ্বারা তারা এই বস্তুগত উন্নতি, পার্থিব উন্নতি সাধন করেছে। তাই দুনিয়া আজ তাদের আধিপত্য। বাকি যেহেতু তারা শরীয়ত ছেড়ে দিয়েছে, এ কারণে তারা আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে নাজাত তারা লাভ করতে পারবে না। কিন্তু মুমিনের তো ঈমান আছে, তাই তারা যদি শরীয়তের অনুসরণের পাশাপাশি এই বস্তুগত উন্নতিও করত, তবে আখিরাতের সাফল্যের পাশাপাশি দুনিয়াও তারা কৃতকার্য থাকত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন।